আচ্ছা, নমস্কার সবাইকে। আর ক্ষমা প্রার্থী এতদিন ভিডিও দেবো করেও না দেওয়ার জন্য। তো যেটা বানিয়েছিলাম দেবো বলে সেটা এতটাই লেংদি হয়ে গেছিলো যে পরে স্টোরেজ সংক্রান্ত সমস্যা, আপলোড নিয়ে বিভিন্ন সমস্যা, টেকনিক্যাল সমস্যার জন্য আমি একরকম বাধ্য হই পরে সিদ্ধান্ত নিই যে থাক, এটা আর দেবো না। দুটো পার্টে, যেটা কালকে বললাম, ভাগ করে দেবো। তো যাই হোক, আর যদি ওটা দিতামও, দ্যাট উড হ্যাভ বিন ভেরি বোরিং ফর ইউ গাইজ এজ ওয়েল। তার থেকে ভালো যে আলাদা আলাদা করে দিই। তো যাই হোক, যেটা আমি লিখেছিলাম যে আপনারা যদি কনস্পিরেসি থিওরিজ নিয়ে ভিডিও চান তো আমাকে জানাবেন, বা আদৌ চান কি না জানাবেন। তো কয়েকজন লিখেছিলেন যে হ্যাঁ, দিলে ভালো হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আর সেকেন্ডলি হচ্ছে, যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা আমার বহুদিনের একটা খুবই, মানে কি বলবো, রিসার্চ করা বিষয়। রিসার্চ ঠিক না, রিসার্চ তো মানুষ, মানে রিসার্চ ইজ মাচ মোর সিরিয়াস, বাট রিসার্চ বলবো না, মানে এই বিষয়টা আমার একটা মানে ইন্টারেস্টের বিষয়। এবং রিসেন্টলি আপনারা জানেন এপস্টিন ফাইল বলে একটা ফাইল প্রকাশিত হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে। সেটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি, বা সেটা নিয়ে যখন আমি জানার চেষ্টা করি, আমি জানি না এই ওয়ার্ডটা বলা ঠিক কিনা, আমি ট্রমাটাইজড। এখন ট্রমা ওয়ার্ডটা আমরা এত বেশি মুড়িমুড়কির মতো ইউজ করি যে সেটার সিরিয়াসনেসটা কোথাও গিয়ে হারিয়ে যায়। বাট এপস্টিন ফাইল যখন আমি ঘাটি কয়েকদিন আগে পর্যন্ত, যখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, দ্য অনলি ওয়ার্ড দ্যাট আই হ্যাভ ইন মাই মাইন্ড দ্যাট ইজ ট্রমাটাইজড। কীভাবে নারকীয় নৃশংসভাবে একটা, মানে আই ডোন্ট নো। তো যারা জানেন না এপস্টিন ফাইল কি, বা এপস্টিন ফাইলটা অ্যাকচুয়ালি এপস্টিনই বা কে, কার নামে এই ফাইল, জেফ্রি এপস্টিন নামে একজন আমেরিকান বিনিয়োগকারী, ফাইন্যান্সার। উনি ক্যারিবিয়ানে একটা লিটল সেন্ট জেমস বলে একটা আইল্যান্ড কেনেন, এবং সেই আইল্যান্ডে পরে নাম হয় সেটার এপস্টিন আইল্যান্ড। সেই আইল্যান্ডে উনি মাইনর আন্ডার এজড মেয়ে বাচ্চাদেরই বেশি, আমি যতগুলো দেখেছি বা যতগুলো ফাইল নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, সেগুলো তো মেয়ে বাচ্চার উল্লেখই ছিল। তাদের বাচ্চা আন্ডার এজড এবং ছোট ছোট বাচ্চাদেরকে নির্যাতন, বিভিন্ন ধরনের মানে নোংরা কাজকর্ম করা হতো তাদেরকে নিয়ে। মানে সেটা কোনো পৃথিবীতে এসব কাজ হয় বলে আমার জানা ছিল না। একটা কথা আছে শেক্সপিয়ারের, যে হেল ইজ এমটি, অল ডেভিলস আর হিয়ার, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিয়ার টু মি অ্যাট লিস্ট এপস্টিন ফাইল পড়ার পরে। তো সেই জেফ্রি এপস্টিন 2019 সালে আমেরিকাতে বন্দি অবস্থায় থাকাকালীন মারা যান, আত্মহত্যা করেন। এপস্টিন ফাইল যখন প্রকাশিত হয় তখন সেই ফাইলে বিভিন্ন মানে আমাদের ওয়ার্ল্ড লিডার্সদের, বিভিন্ন প্রতাপশালী ব্যক্তিত্বদেরকে, যাদের অনেক প্রচার প্রসার গোটা দুনিয়াতে আছে, তাদের নাম উঠে আসে। ট্রাম্প থেকে শুরু করে, বিল ক্লিন্টন থেকে শুরু করে, স্টিফেন হকিং থেকে শুরু করে, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ওখানে আছে। বাট হ্যাঁ, একটা জিনিস, ওনার বিরুদ্ধে কিন্তু কোনো অন্যায় যে উনি করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সো এটা আমি বলে রাখি। এরকম অনেক ঘৃণ্য কাজকর্ম, অনেক ওয়ার্ল্ড লিডার্সদের বিরুদ্ধে, তারা যে অনেক ঘৃণ্য কাজকর্মে লিপ্ত ছিলেন, সেই আইল্যান্ডে যে বিভিন্ন ইল্লিগাল এবং নোংরা নারকীয় নৃশংস কার্যকলাপ হতো, তার প্রমাণ এবং ছবি এবং সমস্ত ফাইল, যেটা আমি বললাম যে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে প্রকাশিত হয়েছে, সেটা আপনারা চাইলে গুগলে দেখে নিতে পারেন, এবং সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি আপনারা জেনেও গেছেন। তো সেটাই হচ্ছে এপস্টিন ফাইল। তো সেই ফাইলগুলো আমেরিকার জনতার সম্মিলিত দাবির দ্বারা প্রকাশিত হয়, দাবির জন্য প্রকাশিত, না হলে হয়তো সেটা আজও অপ্রকাশিতই থেকে যেত। আর পুরোটা প্রকাশিত হয়নি, 25 লক্ষ পাতা এখনও লুকানো, জানি না সেখানে কার কার নাম আছে আরও। তো যাই হোক, পৃথিবীর এলিটসদের যে রহস্য, আমাদের প্রত্যেকের মনে যে এই একটা ধারণা যে যত পাওয়ার, যত টাকা তত শান্তি, বা তত বেশি শক্তিশালী হওয়া, সেটার যে একটা, সেই আইডিয়াটা যে কোলাপস করে গেল এই এপস্টিন ফাইলের প্রকাশের দ্বারা, সেটা নিয়ে আজকের ভিডিও। মেন টপিকটাই হচ্ছে যে এলিটসদের, যে আমি অনেক জায়গায় শুনেছিলাম, এটা একটা সিনেমাও বেরিয়েছিল আইজ ওয়াইড শাট বলে, স্ট্যানলি কিউব্রিকের। আপনারা যারা দেখেননি প্লিজ দেখবেন। দুনিয়ার তো যত এলিটসরা আছে, তাদের যে রহস্য, তাদের যে ডেভিল ওয়ার্শিপিং, স্যাটানিজম, মানে শয়তানের পুজো করা, সে সমস্ত ডার্ক বিভিন্ন, মানে এসব বিষয় নিয়ে অনেক তত্ত্ব, অনেক
অনেক কিছু আছে গোটা পৃথিবীতে, গোটা ইন্টারনেট জুড়ে আপনারা ঘাঁটলে মানে অগুন্তি জিনিস পাবেন। 2019 সালে যখন এপস্টিন মারা যায়, তখন ওনার মৃত্যুটাও বেশ ওর মৃত্যুটাও বেশ একটা মানে ও একটা মানে মানে কি বলবো, একটা জানোয়ারও মনে হয় ওর থেকে অনেক ভদ্র সভ্য হয়। তো যাই হোক, তার মৃত্যুর পরে অনেক আনআনসার্ড থিংস আমাদের কাছে এখনও অপ্রকাশিত আছে। তো দুনিয়ার যত তাবর তাবর ব্যক্তিত্বরা আছেন তারা নাকি, এটা বলা হয়, এতদিন বলা হতো যে তারা নাকি শয়তানের পুজো করেন। এবং এপস্টিন আইল্যান্ডে, যেটা নিয়ে আমি একটু আগেই কথা বলছিলাম, এপস্টিনের নামটা বারবার উঠে আসছে কারণ রিসেন্টলি এটাই একটা ঘটনা যেটা আমাকে তো অ্যাটলিস্ট খুব নাড়িয়ে দিয়েছে। ওর ওই আইল্যান্ডে একটা বিল্ডিং ছিল সাদা আর নীল রঙের, দ্যাট ইজ লাইক 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 কি বলবো, টেম্পল কাইন্ড অফ, একটা উপরে একটা গম্বুজের মতো ছিল। সেই টেম্পলে নাকি ওল্ড টেস্টামেন্ট হিব্রু বাইবেলের মধ্যে উল্লেখিত এক শয়তান মোলকের নাকি পুজো হতো। মোলক ছাড়াও আরও বিভিন্ন ধরনের ডেভিল ফিগার্স, যেসব মানে নেগেটিভ আর কি এনার্জিকে জাস্টিফাই করে এমন কিছু ফিগার্সের নাকি ওয়ার্শিপিং সেখানে হতো। এবং তারা নাকি বাচ্চাদের পেটের থেকে মানে পেট কেটে তার পেটের ভেতরে থাকা সমস্ত নাড়ি ভুঁড়ি মলমূত্র নাকি তারা খেতেন, মানে সেসব সো কল্ড ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা। এবং তারা নাকি আরও বিভিন্ন ধরনের ঘৃণ্য কাজকর্ম করতেন, বাচ্চাদের পুড়িয়ে খেতেন, যেটাকে আমরা ক্যানিবালিজম বলি, মানে মানুষের মাংস খেতেন, রক্ত খেতেন, এবং আরও আই কান্ট ইভেন টক অ্যাবাউট ইট। টম ক্রুজের একটা সিনেমা আছে, টম ক্রুজ নিকোল কিডম্যান অভিনীত আইজ হোয়াইট শার্ট বলে, আমি একটু আগেই সিনেমাটার নাম বললাম। সেই আইজ হোয়াইট শার্ট সিনেমাটাতে স্ট্যানলি কিউব্রিকের সিনেমা এটা, সেই সিনেমার স্ক্রিনিংয়ের ঠিক 4 দিন বাদে স্ট্যানলি কুব্রিক মানে যে ওই সিনেমার যে পরিচালক, তার মৃত্যু হয়। কারণ ওই সিনেমাটাতে, আপনারা সিনেমাটা দেখতেও পারেন, ওই সিনেমাতে এলিট বা মানে এলিট বলতে যাদেরকে আমরা বুঝি আর কি, মানে ইনফ্লুয়েন্সিয়াল তাবৎ সমাজের সো কল্ড উঁচুতলার ব্যক্তিরা, তাদের যে পার্টিগুলো, সেই পার্টিগুলো যে অ্যাকচুয়ালি ভীষণ ডার্ক হয়, ভীষণ রহস্যময় হয়, সেটা নিয়ে একটা সিনেমা। যে ওখানে বিল বলে ক্যারেক্টারটি, ও একটি এমন পার্টিতে গিয়ে পৌঁছয় যেখানে গিয়ে ও দেখে যে শহরের বিভিন্ন নামি দামি ব্যক্তিত্বরা নাকি সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ডার্ক কাজকর্ম করে, ডেভিল ওয়ার্শিপিং করে, এবং এমন অনেক কাজ করে যেগুলো আমরা ভাবতেও পারি না। তো তাদের পাওয়ারের মূল উৎসই নাকি সেসব শয়তানের পুজো করা, ডেভিল ওয়ার্শিপিং এসব। তো আপনারা চাইলে সিনেমাটা দেখতেও পারেন। এবং সেই সিনেমাটা তার স্ক্রিনিংয়ের ঠিক 4 দিন বাদেই সেই পরিচালকের মৃত্যু হয়। অনেকে নর্মাল ডেথ বলেন, কিন্তু এটাও অনেকে বলেন, এটাও একটা কনস্পিরেসি থিওরি, যে সেই পরিচালককে নাকি এলিটরাই, মানে যে সিনেমাটা স্ক্রিনিংয়ের পরে উনি যেহেতু সেসব এলিটসদের অনেক তথ্য, অনেক ডার্ক ট্রুথ যেটাকে বলি আমরা, ফাঁস করে দিয়েছিলেন, ওনাকে নাকি মেরে ফেলা হয়, তথ্য বাইরে, মানে ওনার দ্বারা যে তথ্য প্রকাশিত হচ্ছে তা যেন বাইরে না আসে, আর ফার্দার বাইরে না আসে। তো এসব নিয়ে যখন আমি জানতে পারি, সো ন্যাচারালি আমাকেও এটা খুব আকৃষ্ট করে, কারণ আমি নিজে ভীষণ কনস্পিরেসি থিওরিজ নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। তো তখন যখন আমি এসব নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এসব কনস্পিরেসি থিওরিজ বা এপস্টিন আইল্যান্ডে যে শয়তানের পুজো হতো আদৌ কি হতো কি না, মানে সেসব নিয়ে যখন আমি ঘাটাঘাটি করছিলাম, তখন ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও আসে, গ্যাব্রিয়েলা রিকো বলে এক ভদ্রমহিলা, বহু বছর আগের ভিডিও, 2009 সালে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। গ্যাব্রিয়েলা রিকো বলে এক ভদ্রমহিলা, উনি একজন মডেল, উঠতি মডেল সে সময়কার ছিলেন। তো উনি মেক্সিকোর একটা খুব নামি দামি হোটেলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন। উনি মানে গ্যাব্রিয়েলা অ্যাকচুয়ালি একটি এলিট পার্টি, যেটাকে আমরা বলি, মানে বড় বড় হয় না, যে একটা বেশ হাই প্রোফাইল পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে উনি ক্যামেরা, সেই ফুটেজটা এখনও ধরা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই হয়তো দেখেছেন। সে গ্যাব্রিয়েলা বলতে থাকেন যে দে ইট হিউম্যানস, তারা মানুষ খায়, মানে কি ডিসগাস্টিং, কি নৃশংস, তারা মানুষ খায়, আমি নিজের চোখে দেখেছি। সেই এলিটরা, যেসব এলিটদেরকে আমরা সো কল্ড ক্ষমতাধর ব্যক্তিত্ব বলে জানি, তারা নাকি মানুষ খায়, তারা মানুষের মাংস খায়, এবং বিভিন্ন ধরনের ডার্ক স্যাটানিক কাজকর্ম, ডিমনিক কাজকর্ম করে থাকে, যেগুলো অ্যাকচুয়ালি শয়তানকে আকৃষ্ট করার জন্য করা হয়। তো এটাই আমি দেখে ভীষণ শকড হই,
এবং তারপরে আরও ঘাঁটতে ঘাঁটতে এরকম অনেক ভিডিও আমি পাই। আরেকটা ভিডিও আমি পেয়েছিলাম, সেই ভিডিওতে একজন ভদ্রমহিলা বলছিলেন যে বিল ক্লিন্টনের যে ওয়াইফ হিলারি ক্লিন্টন, ফর্মার ফার্স্ট লেডি অফ আমেরিকা, সেই হিলারি ক্লিন্টনও নাকি এসব জঘন্য নৃশংস বাচ্চাদেরকে টর্চার করতেন এবং তাদের নাকি স্কিন তাদের শরীর থেকে আলাদা করে নিজের শরীরে লাগিয়ে নিতেন। এসব মানে অনেক ধরনের নোংরা জিনিসপত্র নিয়ে তাদের কারবার ছিল। যখন এই ভিডিওটা পার্ট 2-তে আনবো তখন আমি এটা নিয়ে আরও গভীরে আলোচনা করব, বাট আজকে আলোচনাটা আমি জাস্ট স্টার্টিং পয়েন্ট যেটাকে বলে সেটা করতে চাইছি। তো এই এপস্টিন ফাইল নিয়ে যখন আমি ঘাঁটি তখন আমি একটা জিনিস আমার মাথায় আসে যে এত যে ওই আইল্যান্ডটাতে যেসব নোংরা ইললিগালের থেকে বেশি ইমোরাল কাজকর্মগুলো হতো, ইনহিউম্যান কাজকর্মগুলো হতো, অমানুষিক নৃশংস কার্যকলাপগুলো হতো, সেগুলোর ছবি কী করে তুলে রাখা হতো, মানে কে ছবি তুলতো, বা সেসবের যে একটা ফুটপ্রিন্টস যে রাখা থাকতো, কেন রাখা থাকতো, মানে হোয়াট ইজ দ্য পারপাস, ছবি তোলার দরকারটা কী ছিল, এবং যাদের ছবি তোলা হতো তারাও তো বিশাল বিশাল ব্যক্তি, তো তারা কী করে অ্যালাউ করতেন সেগুলোকে। তো সেটা ভাবতে ভাবতে আমিও একটা জায়গায় পড়লাম, একটা আর্টিকেল পড়ছিলাম সেদিন। সেখানে এটা বলা হয়েছে, দাবি করা হয়েছে রাদার, যে এপস্টিন আইল্যান্ডে যেগুলো হতো, জেফ্রি এপস্টিনের নেতৃত্ব না, এপস্টিনেরই তো আইল্যান্ড ছিল সেটা, তো সেখানে তো উনি সর্বসর্ব হবেন, সেটাই স্বাভাবিক। সেই আইল্যান্ডে নাকি যা যা হতো সেগুলো নাকি কমপ্লিটলি ওয়াজ সামথিং হুইচ ওয়াজ ইনস্ট্রাক্টেড টু জেফ্রি এপস্টিন, মানে এপস্টিনের ওপরেও নাকি কেউ আছেন বা এখনও ছিলেন বা আছেন, যে কিনা ওনাকে হয়তো ইনস্ট্রাক্ট করতেন যে এসব করার জন্য, যার জন্য হয়তো এপস্টিন তার আন্ডারে সেসব কাজ করে সেগুলোকে একটা ডকুমেন্টের আকারে ছবি তুলে প্রমাণস্বরূপ হয়তো তাকে পাঠাতেন। বাট অ্যাকচুয়ালি এটাও একটা কনস্পিরেসি থিওরি, নতুন এটা খুব চর্চা হচ্ছে এটা নিয়ে মানুষের মধ্যে, যে এপস্টিনও নাকি কারোর একটা আন্ডারে কাজ করতেন, কোনো একটা সিক্রেট সোসাইটির আন্ডারে কাজ করতেন। এই যে সিক্রেট সোসাইটি, এটার ব্যাপারে আমি আসছি। বাট হ্যাঁ, এটা নাকি হয়েছে। তো যাই হোক, আমি জানি না আসলটা সত্যিটা কী, বাট যেটুকু সত্যি সামনে এসেছে এই এপস্টিন ফাইল নিয়ে, সেটা মানে কোনো মানুষের পক্ষে, সুস্থ মানুষের পক্ষে হজম করা মানে কি বলবো, অসম্ভব হয়তো। বিশেষ করে যদি এমন কেউ থাকেন যারা বাচ্চা খুব পছন্দ করেন বা বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসেন, তাদের পক্ষে এটা নিজের রিস্কে দেখবেন। আমি আবারও বলছি, ওটা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিঙ্কে গেলেই পাবেন। তো এইবার যখন আমি এসব এলিটসদের স্যাটানিক রিচুয়াল নিয়ে ঘাটাঘাটি করি বা এসব এপস্টিন ফাইলটা আমার কাছে একটা কি বলবো, ইট ওয়াজ এ কাইন্ড অফ সামথিং। আমি বহুদিন ধরেই জানতাম যে সব সিক্রেট সোসাইটিস এক্সিস্ট করে, বা হয়তো সিক্রেট সোসাইটির আন্ডারে অনেক বড় বড় সেলিব্রিটিরাই আসেন। বাট এপস্টিন ফাইলটা যখন প্রকাশিত হয় তখন এটা বলে না যে স্ট্যাম্প দেওয়া, কোনো চিন্তা ভাবনার মধ্যে একটা হয় না যে শিলমোহর দেওয়া, যে না, মেবি ইট ইজ দ্য ট্রুথ, তো সেটা আমার হয়। তো পরে আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে খুবই নাম করা একজন পডকাস্টার উনি, তো মাঝখানে ওনাকে নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সিও হয়। তো তার পডকাস্টে এসে হানি সিং, আমার খুব পছন্দের একজন গায়ক, হানি সিং বলছিলেন যে উনি নাকি একবার একটি স্যাটানিক রিচুয়াল হয় এরকম একটা জায়গাতে গেছিলেন, মানে সিক্রেট সোসাইটি কাইন্ড অফ একটা, মানে ওরকম একটা জায়গায় গেছিলেন যেখানে নাকি সব ডার্ক কাজকর্ম হয়, এবং ওখানে গিয়ে উনি বুঝতে পারেন যে সেখানকার ভাইব ভীষণ ভারী একটা ভাইব, ভীষণ একটা বলে না যে নেগেটিভ ভাইব উনি ফিল করতে পারছিলেন। তো সেটা নিয়েও উনি অনেকক্ষণ এটা নিয়ে কথা বলেন। সো তারপরে আমি আস্তে আস্তে ইলুমিনাতি বলে একটা টার্মের সাথে পরিচিত হই। তো আপনারা অনেকেই জানেন ইলুমিনাতি কী। ওটা বলা হয়ে থাকে যে ওটা একটা সিক্রেট সোসাইটি। সেই সিক্রেট সোসাইটির আন্ডারে নাকি বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব, যেটা আমি একটু আগেই বললাম, বারবার বলছি, এলিটসরা পড়েন। সেই সোসাইটি নাকি সিক্রেটলি বিশ্বকে চালাচ্ছে বা চালনা করছে, যাদের আন্ডারে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জো বাইডেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড লিডার্স, বিজনেসম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, এনিবডি, মানে যারা কিনা ভীষণ পপুলার, যারা কিনা সমাজের উঁচু দলের ব্যক্তি, তারা নাকি সেই সিক্রেট সোসাইটির আন্ডারে কাজ করেন। এবং গায়িকা বিয়ন্সে, আমি ওনার গান খুব পছন্দ করি, মানে শুনি আর কি ওনার গান।
তো উনিও নাকি এলিজিডলি এই সোসাইটির সদস্য। আপনারা দেখে থাকবেন যে ইলুমিনাতির একটা সাইন আছে, যারা জানেন তারা দেখে থাকবেন যে ওদের একটা সাইন আছে, ওদের একটা সিম্বল আছে এবং একটা পিরামিড আকার, তার মাঝখানে একটা চোখের সিম্বল, সে চোখটাকে বলে অল সিইং আইজ। তো অনেকের মতে অল সিইং আইজটাই নাকি সেই সিক্রেট সোর্স, মানে শয়তানের চোখ আর কি, সব কিছু সে দেখতে পায় এবং শয়তানের যে একটা ইনফ্লুয়েন্স, যে দুনিয়াটা কমপ্লিটলি হ্যাজ বিন রিভলভিং অ্যারাউন্ড অল দিস স্যাটানিক রিচুয়ালস অ্যান্ড অল, তো সেটা বলা হয়। আমি যখন এই ফাইলগুলোকে ঘাঁটছিলাম, লিঙ্কে গিয়ে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও যেগুলো সামনে আসে এপস্টিন ফাইল সংক্রান্ত, তখন ঘাঁটছিলাম, তখন কয়েক হাজার ছবি বেরিয়েছে, প্রকাশ করা হয়েছে। তো সেগুলোর মধ্যে অনেক ছবি এপস্টিন আইল্যান্ড, জেফ্রি এপস্টিনের যে রেসিডেন্সিয়াল প্লেসেসগুলো, যেখানে ওরা গিয়ে সেসব মানে নোংরামোগুলো করতো, সেখানকার ছবিগুলো খুব মানে স্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে। এবং ওয়েন আই ওয়াজ সিইং অল দোজ পিকচার্স, আমি জানি না কেন, মানে আমরা সবাই জানি যে ভূত প্রেত নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে একটা ইরি ফিলিং হয়, একটা বেশ আনইজি একটা ফিলিং হয়। যখন ওই ছবিগুলো বাইরে আসে, যখন আমি ওই ছবিগুলোকে ঘেটে ঘেটে দেখছিলাম, আই এম নট কিডিং, আমার ভীষণ মানে কেমন একটা ভীষণ শরীর খারাপ লাগা বা শরীর অস্থির লাগা সেরকম একটা লাগছিল। এবং আই ওয়াজ জাস্ট থিঙ্কিং কি এখানে কি না করা হয়েছে বা কি করা হয়নি বাচ্চাগুলোর সাথে, মানুষগুলোর সাথে, সর্বোপরি কি করা হয়নি, এবং কতটা বিকৃত মনস্ক হলে মানুষ, নামেই মানুষ, যাই হোক, কেউ এটা করতে পারে। মানে আমি জানি না এটা কী করে কেউ করতে পারে, বাট এই যে এলিটসদের এগেনস্টে এত কনস্পিরেসি থিওরিজ বা এলিটসদের জীবনযাপন নিয়ে, তাদের যে পাওয়ারের শীর্ষে থাকা ব্যক্তিত্বরা, তারা কি করে এতদিন ধরে মানে ক্ষমতার শীর্ষে থাকেন, তা নিয়ে যে এত কথা, এত আলোচনা, তার কিছুটা মানে সেসব কনস্পিরেসি থিওরিজের কিছুটা হলেও তার সপক্ষে মনে এপস্টিন ফাইল একটা বিশাল বড় প্রমাণ। বিভিন্ন উদ্ভট দাবি উঠে এসেছে সেই ফাইলের মধ্যে দিয়ে, এবং একটা জায়গায় নাকি বলা আছে, এপস্টিন ফাইলেই একটা জায়গায় দাবি করা আছে যে জো বাইডেন, ফর্মার আমেরিকান প্রেসিডেন্ট, ট্রাম্পের আগে যিনি ছিলেন, তিনি নাকি 2019 সালেই নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এবং এখন যে জো বাইডেন বর্তমানে বেঁচে আছেন, যে ঘুরে বেড়ান, সে নাকি ক্লোন, আসল জো বাইডেনের ক্লোন। তো জানি না কি সত্যি কি মিথ্যে, তো আমি যাই হোক, এই ভিডিওটা অনেক মানে কি বলবো, আমি এখনও ওই মানে এপস্টিন ফাইলের যে ধাক্কাটা এখনও সামলে উঠতে পারিনি। আই এম নট কিডিং, আমি সিরিয়াসলি বলছি, আমি এখনও সামলে উঠতে পারিনি। আরও কোন ব্যক্তিত্বদেরকে নিয়ে এপস্টিন ফাইলে আলোচনা হয়েছে, এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এপস্টিন ফাইলে অনেকের নামে কিন্তু উঠে এসেছে, অনেকের সঙ্গে ছবি, জেফরি এপস্টিনের অনেকের সঙ্গে ছবিও উঠে এসেছে। বাট আপনারা, একটা কথা বলি, সবাই কিন্তু এখনও দোষী প্রমাণিত হননি। জাস্ট বিকজ কারণ নাম এসছে মানে সে দোষী, এমনটা কিন্তু না। মাইকেল জ্যাকসনের ছবি উঠে এসেছে, আসল সত্যিটা আমরা কেউ জানি না, আমরা কেউ সেখানে মানে আমরা কেউই কনস্পিরেসি থিওরিজ সেগুলো আসলেই সত্যি কি না তার সপক্ষে যুক্তি হয়তো অনেকে খুঁজতে গেছেন, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, বা অনেকে খোঁজার চেষ্টাই করেননি। হয়তো আসল সত্যিটা আমরা কখনো জানতেও পারবো না যে what is the real truth behind all these things which are going on. বাট হ্যাঁ, কিছুটা এসেছে, এবং আমার যেটা আমি একটু আগে বললাম যে এই থিওরিজের সপক্ষে কিছুটা হলেও যুক্তি এপস্টিন ফাইলে পাওয়া যাবে। আর এসব আমি জানি না যে হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড অল দিস, এই শিশুগুলোর উপরে অমানবিক অত্যাচার করে কি নারকীয় আনন্দ মিলতো ওনাদের। বাট হ্যাঁ, আমি সেকেন্ড পার্টে এই এলিটসদের ডেভিল ওয়ার্শিপিং নিয়ে, বা এলিটসদেরকে নিয়ে যা এখনো পর্যন্ত পাওয়া তথ্য, বা এলিটসদের এগেনস্টে তারা যে এসব ডার্ক রিচুয়াল অ্যাকচুয়ালি করেন কি না তা নিয়ে বিভিন্ন ধরনের থিওরিজ, আরও কিছু প্রমাণ, সেগুলো নিয়ে আমি আরও ডিটেলসে কথা বলবো। আজকেরটা আমি শুরু করলাম, তো প্লিজ স্টে টিউনড। আর নেক্সট পার্টে আমি নিয়ে আসবো, আরও ডিটেলসে নিয়ে আসবো, এবং আরও বিভিন্ন টপিক কভার করব। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। যাই হোক, আমার নেক্সট বইয়ের রিভিউ বা আমার বই নিয়ে যে ভিডিও, সেটা খুব তাড়াতাড়ি আসবে। সো প্লিজ স্টে টিউনড, অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ।